কেন দাড়ি ফালাইলাম না? লম্বা জামাটা পরলে শরীরটা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, তারপরও কেন জামাটা ফালাই না? ও আল্লাহর বান্দারা, কত মানুষ আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালা বলে গালি দেয়, এরপরও কেন দাড়ি টুপি ফালাই না, নামাজ সারি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য না মিথ্যা? যুবকেরা বলো, কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? কোরআন শরীফে জাহান্নামের বয়ান আসেনি? ওই বয়ানগুলো সত্য নেই? সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের প্রতীক। মা বাবার সাথে খারাপ ব্যবহার কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, কারো হক নষ্ট করা কবিরা গুনাহ, কারো ইজ্জত নষ্ট করা কবিরা গুনাহ। যারা ফেসবুকে লেখিয়া কারো সম্মান নষ্ট করতেছো, তুমি কবিরা গুনাহ করতেছো। গালি দেওয়া কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, ডাকাতি করা কবিরা গুনাহ, কাউকে হত্যা করা কবিরা গুনাহ। এই যে গুনাহ করতেছো, তওবা না করিয়া যদি কবরে যাও, তোমার জাহান্নাম শুরু হয়ে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর, তাও আল্লাহ বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন। এগুলো যখন পড়িয়া আলেমের রাস্তায় চলে আসলাম, চিন্তা করে দেখলাম এই রাস্তায় চলতে গিয়া নবীরা কত কষ্ট করেছেন, তারপরও নামাজ ছাড়ে নাই, দাড়ি কাটে নাই। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, কত মানুষ অত্যাচার করেছে, নামাজ ছাড়েন নাই, দাড়ি কাটেন নাই। আলেমরা কষ্ট করেছেন, তারপর নামাজ ছাড়ে নাই, দাড়ি কাটে নাই, বেপরদায় চলে নাই। অতএব চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান কিছুই না রে বাবা। চোখের সামনে কত যুবকের লাশ, আমার বয়সের কত ক্লাসের ছাত্র ভাইরা আজকে দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। আমার থেকে অল্প বয়সের কত সন্তান চলে গেল, আমার থেকে বেশি বয়সের কত মানুষ চলে গেল। ও আল্লাহর বান্দা, একদিন আমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে। ওই অন্ধকার কবরে যেদিন যাব, আমার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে রেখে দিবে, তিনটা সাদা কাফনের প্যাকেট বানাইয়া। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য রে বাবা। আমার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবী পর্যন্ত জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ও নবী আপনি কেন কাঁদেন? নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হালাত হবে, এই ভয়ে কান্না করি। বলে কেমন হালাত হবে? বলে কিয়ামতের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, নবীরা পর্যন্ত বেকারার হয়ে কান্নায় বিভোর হয়ে যাবেন। ঈসা নবী কান্না করবেন, হাসরের মাঠে মুসা নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, ইব্রাহিম নবী কান্না করবেন, উম্মতেরা সুপারিশের জন্য যাবে। সব নবীরা কান্না করে উম্মতের তাড়ায় দিবে, মুসা নবীও তাড়ায় দিবে, ঈসা নবী তাড়ায় দিবে। আম্মা জানকে নবী বলেন, সর্বশেষ আমার উম্মতগুলো আমি মুহাম্মদের হাসরের ময়দানে তালাশ করবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে উম্মতেরা কোথায় পাবে? রহমতের নবী বলেন,